হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ রবিবার, দুপুরে এখন 1টা বাজে। এই যে দেখো, মাম্মাকে ভাত খাওয়াতে বসেছি। মাম্মা তো খেতে পারে না, ওকে আমি একটু একটু করে 2-1টা ভাত ওর মুখে দিই, যেন ওর খাওয়াটা অভ্যেস হয়। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি ছেলের আর আমার জন্য ভাত বেড়ে নেব। আজ রবিবার, তাই মাংস করেছি আলু দিয়ে। মাংস হলে আমাদের আর কিছু লাগে না, তাই শুধু মাংস আর ভাত এখন আমি আর আমার ছেলে এখন খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে ইচ্ছে হয়, কিন্তু মেয়ে তো ঘুমালো না, তাই ওই খাটে খেলছে। আর আমি একটা নাইটি কিনেছিলাম, পাড়াতেই বিক্রি করতে এসেছিলো, তো এই নাইটিটাই এখন সেলাই করতে বসেছি। তো প্রায় বিকেল হয়ে গেল, দেখে নাইটিটা সেলাই করতে বসলাম। সেলাইও প্রায় হয়ে এলো। এখন ঘরদোর ঝাড় দিয়ে নিব, দিয়ে হাত মুখ ধুয়ে মেয়ের জন্য দুধ গরম করব, করে ওকে দুধ খাওয়াতে বসবো। তারপরে বিকেলে একটু আমি বাইরে বেরোতে যাই। তো এখন সন্ধে হয়ে গেল, সন্ধে টন্ধে দিয়ে এসে একটু মুড়ি মাখালাম। এই যে আমার জন্য গাজর, শসা, চানাচুর দিয়ে, আর ছেলে খেলো চিকেনের ঝোল আর আলু দিয়ে, আর 1 পিস মাংস দিয়ে ও মুড়ি খেলো। এখন মামা একটু ঘুমালো, সন্ধেবেলা ঘুমালো, কারণ ওই দুপুরে ঘুমায়নি, তো তাই ওই সন্ধেবেলা এখন একটু ঘুমিয়ে গেল। তাই আমি ভাবছি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো রেখে দিয়েছিলাম, তো এখন সন্ধ্যাবেলা ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া হয়ে গেলে আমি রাত্রের জন্য রুটি করে নিব, কারণ মেয়ে তো ঘুমাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আটা মাখতে চলে আসলাম। তো এই যে দেখো, এই যে গমের আটা আমি এখন চেলে নিচ্ছি, আটাটাই মেখে নিব। আমি আর ছেলে দুজনে রুটি খাবো, ওর বাবা ভাত খাবে। তো ভাত তো আছে, আর ভাত রান্না করব না, শুধু দুজনের জন্য শুধু রুটি করব। তাই এখন আটাটা মেখে নেব। এখানে প্রচণ্ড গরম লাগে, এই জায়গাটা অনেকটা ছোট, তো আর ওপরের ছাদটাও নিচা খুব, তাই আমি ঘরে চলে গেলাম। এ দেখো, ঘরে একটু লবণ দিয়ে আটাগুলো মেখে নেব। ভালো করে মধ্যে মধ্যে আটাটা মেখে নিচ্ছি, একদম নরম করে, যেভাবে রুটির জন্য আটা মাখতে হয় সেভাবেই নর্মাল করে মেখে নিচ্ছি। এটা তাড়াতাড়ি করে ভাজতে চলে আসলাম। তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তাওয়াটা গরম হলেই তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে নেব। কাল রাত্রে তো রাত 3টে থেকে লাইন ছিল না, তাই কারোর ভালো ঘুম হয়নি, তাই আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমোবো। কালকে রাত 3টে থেকে লোডশেডিং হয়েছিল, এইদিকে পুরো বড় এলাকা জুড়ে একদম লাইন ছিল না রাত 3টে থেকে সকাল 8টা, সাড়ে 8টা পর্যন্ত, তাই কেউ ভালো ঘুমোতে পায়নি, দুপুরেও ঘুমোতে পেলাম না। তো এখন রান্নাটা করে নেব রাত্রের, যে খাওয়া দাওয়া করে আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এদিকে 2-1টা রুটি ভাজতে ভাজতে আমার মেয়ে উঠে গেছে, তাই ছেলেকে দিলাম যে তুই বুনুকে ধর, আর আমি তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নিই। তো এই যে দেখো, রুটিটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ছেলেকে পাঠিয়ে দিলাম মেয়ের কাছে। এখন রুটিগুলো তাড়াতাড়ি করে সেঁকে নিই। তরকারি আর বানাবো না, কারণ দুপুরেরই মাংস রাখা আছে, ওটা দিয়েই আজকে আমাদের রাত্রের হয়ে যাবে। না তো আলু ভাজা করতাম, এমনি দিনে আলু ভাজা করে নিই তাড়াতাড়ি করে, আজকে আর করলাম না, যেহেতু তরকারি রাখাই আছে। এটা হয়ে গেলে এখন আমি মেয়েকে নিয়ে বসবো, ওকে খাওয়াবো দুধ গরম করে, তারপরে একটু ছেলেকে পড়াতে বসবো। 9টা, সাড়ে 9টা বাজলে ওর বাবা চলে আসবে, তারপরে রাত্রের ডিনারটা আমরা সবাই একসাথে করব। এক দিন ছেলে আগেই খেয়ে নেয়, কিন্তু যেদিন তাড়াতাড়ি আসে ওর বাবা, সেদিন আমরা সবাই একসাথেই খাই। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, তো অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এইটুকুই, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।